স্বপ্ন না দেখলে বাস্তবায়ন করা যায় না, স্বপ্ন অবশ্য দেখতে হয়। আমি অতীতে স্বপ্ন দেখেছিলাম আমার এই ওয়ার্ডবাসীকে নিয়ে ওয়ার্ডের রাস্তাঘাট নিয়ে, ইনশাল্লাহ সেগুলা আমি পরিপূর্ণতায় এনে দিয়েছি। আগামীতে আমার ওয়ার্ডটি একটি স্মার্ট ওয়ার্ড হিসাবে আমি পুনর্গঠন করতে আবারও স্বপ্ন দেখা আরম্ভ করেছি, স্বপ্ন দেখছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি মেহেরবানি হয় তাহলে ইনশাল্লাহ আগামী 21শে জুনের রায়ে, জনগণের রায়ে নির্বাচিত হয়ে একটি স্মার্ট ওয়ার্ডে পরিণত করব আমার ওয়ার্ডটি। সিলেটের স্বাধীনতা পরবর্তী সময়ে সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হই মানুষের, আমার ভোটারগণের পবিত্র রায়ের দ্বারা। আমার ওয়ার্ডটি অবহেলিত ওয়ার্ড ছিল, জলাজীর্ণ একটি ওয়ার্ড ছিল। এইগুলা প্রস্থকরণ এবং পাকাকরণ আল্লাহর অসীম মেহেরবানিতে আমি সেটি সুনামগঞ্জ রোডের মুখ থেকে জালালাবাদ থেকে আরম্ভ করে পশ্চিম পীরমোল্লা হয়ে লাল সবুজ হয়ে গোলাপ মিয়ার পয়েন্ট হয়ে আপনার নতুন মসজিদ হয়ে দস্তিদার বাড়ি পুকুরপাড়, তারপর পিটি স্কুল। এই যে ইউ সিস্টেম রাস্তাটি, সেই রাস্তাটি করতে অনেক ব্যাগ পোয়াতেও হয়েছে। ইনশাল্লাহ আমি যখন নির্বাচিত হই বর্তমান পূর্বে প্রথম যখন নির্বাচিত হই, সেই কাজটি আমি প্রথম ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করি। এবং আপনারা জানেন আমাদের সিলেট শহরে আসলে আমরা সবাই বাস করি, আমাদের অত্র ওয়ার্ডে এবং সিলেট শহরে বিভিন্ন বহুতল ভবন রয়েছে। বহুতল ভবনের মধ্যে আমাদের মানুষের সচেতনতার অভাবে অনেকেই যত্রতত্র ময়লা আবর্জনা ছড়াতে এবং ড্রেনে ফেলে দেন। তার পরিপ্রেক্ষিতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, প্রতিটা ওয়ার্ড কমিটিতে আমি 13টা এলাকা রয়েছে, সবগুলাতে আমি আপনার এই বর্জ্য অপসারণের জন্য ভ্যানগুলা দিয়েছি সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে। এবং রাস্তাগুলো পাকাকরণ করা হয়েছে এক্সপোর্ট দ্বারা, ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা আসতে অবশ্যই দেখেছেন এলইডি দ্বারা, শুধু এলইডির জন্য আলাদা লাইন টেনে এলইডি আমরা সমস্ত প্রধান রোডে স্থাপন করেছি। তো বৃষ্টি দিলেই জলাবদ্ধতার সৃষ্টি হতো, যেমন জালালাবাদ মসজিদের লোকজন আসতে পারতেন না, মুসল্লিয়ানগণ। কিন্তু যখন আমি কাজে হাত দিই, সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করি, তখন আমার বন্যাতে আমার এলাকাতে কোনো কিছু হয় নাই, বন্যা কবলিত হয় নাই। সকল ভোটারদের উদ্দেশ্যে আপনার আগামী দিনেও স্মার্ট ওয়ার্ড গঠনে আপনার সকল ভোটারের সহযোগিতা নিয়ে কিছু বলবেন। যে আমার সম্মানিত ভোটারদের প্রতি আমার সবিনয় অনুরোধ রইল, আপনারা আপনাদের পবিত্র আমানত আমাকে দিয়েছেন। আপনাদের আমানতের বরখেলাপ আমি কখনো কোনো সময়ই করিনি। আমি যথাসাধ্য আপনাদেরকে সর্বসময় সেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম, এখনও রয়েছি। এবং যত নাগরিক সুবিধা রয়েছে, সামাজিক সুবিধা রয়েছে, সেই সামাজিক নাগরিক সুবিধাগুলা এবং আপনাদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড কে আমি বেগমান করার লক্ষ্যে অতীতেও কাজ করেছি, বর্তমানেও কাজ করব। আপনাদের সেই বিশ্বাস রয়েছে, আপনাদের সেই আস্থা আমি জানি রয়েছে, বিভিন্ন লোক মাধ্যমে আমি জানি আমাকে আপনারা ভালোবাসেন। 100-এর মধ্যে 80% লোক বলতেছেন আমাকে, তোমার এইবার হাঁটা লাগবে না, তোমাকেই আমরা চাই, আমরা কাজের লোককেই দিতে চাই, যে আমাদের ওয়ার্ডের উন্নয়ন করতে পারে, যে করেছে উন্নয়ন তাকেই চাই। সেই জিনিসটা যাতে, সেই আবেগটি, সেই শ্রদ্ধাটি কাজের প্রতি, যেমন কোনো শ্রমিক যদি কাজ করে তাহলে তার কাজ পরে
তার পারিশ্রমিক পায়। আমার ভালো কাজ আপনাদের কাছে যদি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী সেই ভালো কাজের পারিশ্রমিকটি আমাকে আপনাদের পবিত্র রায়ের মাধ্যমে প্রতিফলিত ঘটাবেন।